যাওয়ার পথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল আর সেই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে ভিজে গিয়েছিলাম। আর বৃষ্টিতে ভেজার পর আমরা পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম, পেয়ারা মাখাটা খাচ্ছিলাম, বেশ অসাধারণ লাগছিল। অনেকদিন পর বেরিয়েছি তো তাই খুব এক্সাইটেড লাগছিল, মানে এতটা আনন্দ হচ্ছিল কি বলবো। যাই হোক, আমরা রামপুরহাট স্টেশনে তো পৌঁছেই গিয়েছি। এবার আমরা একটা অটো ধরে নিয়ে তারাপীঠের দিকে রওনা দেব। সত্যি বলতে কি, এখন কাজের চাপে আর কোথাও বেরোনো হয় না, ঘোরাটাও আমার জীবনে খুবই কমই হয়। তো এতদিন তারাপীঠের শুধু এরকম ব্লগই দেখে গেছি, আর আজ এই জায়গাটা আসতে পেরে এই গেটটার মুখটা দেখেই তো আমার পুরো মন সন্তুষ্ট হয়ে গেছে, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, কি বলবো। সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এই জায়গায় আসতে পারবো। এই ছোটোখাটো জায়গাগুলো আসতে পারাটা আমার জীবনে অনেক কিছু বড় ব্যাপার। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা দারুণ ঘর পেয়ে গেছিলাম। আর দেখো, বুঝতেই পারছো যে কতটা মজা হচ্ছে, আমরা এতজন মিলে একসাথে রয়েছি একটা রুমের মধ্যে। তো সত্যি এইগুলো মজাটাই আলাদা। কিন্তু এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেকটা জার্নি করে এসেছি, তাই হালকা একটু ফ্রেশ হয়ে খাবার জোগাড় করতে শুরু করলাম। বুঝতেই পারছো যে কেমন হই হই হচ্ছে, মানে বিশাল মজা করছি আমরা। এই যে আমি হচ্ছে যে মুড়ির জোগাড় করছি আর এনারা বসে বসে গল্প করছেন, কি সুন্দর ব্যাপার। মানে খিদে যেন আমার একারই লেগেছে, আমি একাই খাবো। যাই হোক, ওরা একটু বসুক, আমি আমার খাবারটা তৈরি করি। এই যে আমাদের মুড়ি তৈরি হচ্ছে কাঁচা লঙ্কা শসা চপ দিয়ে। তো আমার খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই, টাটা।